21 জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের রুল জারি। হাইকোর্টের কোপে 21 জন আইনজীবী। কিন্তু কেন জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে ফোনে। অর্ণব, দেখো, বসিরহাট আদালতের একটি বিচার প্রক্রিয়া নিয়ে সমস্ত গন্ডগোলের সূত্রপাত এবং বসিরহাট আদালতের অতিরিক্ত জেলা বিচারক তাকে হেনস্থা করা হয় বলে এই অভিযোগ আসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এবং বসিরহাট জেলার যিনি ডিস্ট্রিক্ট জাজ তিনি অভিযোগ আনেন যে অতিরিক্ত জেলা বিচারক বসিরহাটের তিনি তার কাছে অভিযোগ জানিয়েছেন এবং সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আসে এবং মূলত বিচারক যিনি বিচারে কাজ করবেন তাকে হেনস্থা করেছেন এবং সেক্ষেত্রে মোট 21 জন আইনজীবীকে শনাক্ত করা হয়। এবং এক্ষেত্রে একটি সিসিটিভি ফুটেজ বা এক্ষেত্রে বলা যায় মোবাইলের কিছু ফুটেজ এবং ভিডিওগ্রাফি এর পাশাপাশি দেখা যায় একটি পক্সো মামলা, সেই মামলায় সরকারি আইনজীবী সওয়ালই করেননি। এবং এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চে মামলাটি হয় সেখানে দেখা যায় যে পক্সো মামলায় সরকারি আইনজীবী তিনি অংশই গ্রহণ করেননি। আজ সরকারি আইনজীবী যদি অংশ না নেয় তাহলে সেক্ষেত্রে বিচার প্রক্রিয়াটা প্রভাবিত হতে পারে এবং সেটাই হয়েছে। এবং এক্ষেত্রে বিচারপতি বসাকের বেঞ্চ বলেছেন যে এই ঘটনায় 21 জন আইনজীবী যে কাজ করেছেন সেটা অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা শুধু নয়, পুরো জুডিশিয়ারির যে ডেকোরাম সেটা তো কোথাও একটা ব্রেক করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি কেন করবেন আদালত সেই মর্মে পর্যবেক্ষণ রাখছে এবং কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বসিরহাট আদালতে এই কালো কোট করা উকিলবাবু যারা বিচারের কাজ করেন, ন্যায় বিচারের কাজ করেন এবং মানুষের আইনি সহায়তার কাজ করেন, তারাই যদি আইন ভাঙেন তাহলে আইনটা বিচারটা কে করে দেবেন? এই অবস্থায় যাদের কালো কোট পরে উকিল পরে এই সমস্ত কাজ করে অনেক বেশি দায়িত্বশীল হওয়ার কথা সেই জায়গায় তারা নিজেরাই ল ব্রেক করছেন, অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা করছেন। কাজেই ফৌজদারি মামলার রুল জারি হলো, কিন্তু কিভাবে পদক্ষেপ হবে তা আরো একটি শুনানির পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করবে। সাম্প্রতিক সময়ে কোন একটি আদালতের 21 জন আইনজীবীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এমন পর্যবেক্ষণ নির্দেশ সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। ধন্যবাদ অর্ণব।